বন্ধুরা আপনারা হয়তো লোকাল অথবা এক্সপ্রেস ট্রেনে উঠেছেন, কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এমন ট্রেনের কথা যার দৈর্ঘ্য 7 কিলোমিটারেরও বেশি? এমন একটি ট্রেন যেটা চলতে শুরু করলে সে থামতে চায় না, আরেকটা যে চাকা ছাড়াই বাতাসে ভেসে চলে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে পৃথিবীর 5টি সবথেকে বিশাল এবং শক্তিশালী আর দ্রুতগামী ট্রেন, যে ট্রেনগুলোকে দেখলে আপনি দানব ছাড়া কিছু বলতেই পারবেন না। তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা 1 সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ আপনি যা দেখবেন তা বিশ্বাস করা বড়ই কঠিন। নাম্বার 5, বিএইচপি আয়রন ওরি ট্রেন। এই ট্রেনটি পৃথিবীর সবথেকে বড় মালবাহী ট্রেনগুলোর মধ্যে অন্যতম। 2001 সালে এই ট্রেনের দৈর্ঘ্য ছিল 7.35 কিলোমিটার, 8টি ইঞ্জিন, 682টি বগি আর প্রতিটি বগিতে ভর্তি ছিল লোহার আকরিক। এটি ছিল অস্ট্রেলিয়ার পিলপাড়া অঞ্চল জুড়ে, যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ লোহা খনি অবস্থিত। সবথেকে চমৎকার ব্যাপার হলো এই ট্রেনটিকে চালানো হয় কোন রকম চালক ছাড়াই, শুধুমাত্র স্যাটেলাইট আর এআই এর সহায়তায়। ট্রেনটি এত বড় এবং লম্বা হওয়ার সত্ত্বেও ধীর গতিতে নয়, বরং প্রতি ঘন্টায় গড়ে 70 কিলোমিটার গতিতে চলে। এই ট্রেনটি বছরে পরিবহন করে কোটি কোটি ডলারের খনিজ সম্পদ। নাম্বার 4, সাংহাই ম্যাগলেভ। এটি হলো পৃথিবীর সবথেকে দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি কোন রকম চাকার উপর চলে না, বরং চুম্বকীয় প্রযুক্তির লাইনের উপর ভেসে চলে। একে বলে ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন। এবার আপনি একবার চিন্তা করুন, আপনি ঢাকার বিমানবন্দর থেকে চট্টগ্রামে পৌঁছে যাবেন মাত্র 1 ঘন্টায়। কল্পনা করা যায় যে এই ট্রেন দিনে 140 বারের বেশি চলাচল করে এবং প্রতি বছর কয়েক মিলিয়ন যাত্রীকে পরিবহন করে। কোন রকম শব্দ নেই, কোন রকম কম্পন নেই, এতটাই স্মুথ চলে যে যাত্রার সময় আপনি 1 কাপ চা খেলেও আপনার সিটে পড়বে না। এখন চিন্তা করা হচ্ছে এই প্রযুক্তি পুরো চীন জুড়ে বিস্তৃত করা হবে। নাম্বার 3, SNCF TGV। এই ট্রেনটি হলো ফ্রান্সের গর্ব। 2007 সালে পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চলেছে 574 কিলোমিটার পার ঘন্টায়। এখনো পর্যন্ত রেলপথের সর্বোচ্চ স্পিডের রেকর্ড। এই ট্রেনটি পরিবেশ বান্ধব, সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এবং প্রতি বছর প্রায় 1.5 কোটি যাত্রী নিয়ে যায় প্যারিস, লিওন, মার্সেল সহ গোটা ইউরোপ জুড়ে। এই ট্রেনটির ডিজাইন দেখলে মনে হবে যে সিনেমার কোনো দৃশ্য থেকে কম নয়। এর মধ্যে শুরু হয়ে গিয়েছে হাইপার TGF প্রজেক্ট, যেখানে 600 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন বানানোর কাজ চলছে। নাম্বার 2, ট্রেন DU ডিজার্ট। এই ট্রেনটি চলে পুরোপুরি সাহারা মরুভূমির মাঝখান থেকে। এর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার, প্রতিদিন বহন করে হাজার হাজার টন ফসফেট। এই ট্রেনের জন্য 120টি ওয়াগন আর বিশাল শক্তিশালী ইঞ্জিনকে ব্যবহার করা হয়। 50 ডিগ্রি তাপমাত্রা, ধুলো, ঝড় সবকিছুকে মোকাবিলা করে একে চলতে হয় টানা একটানা। বিশেষ সেন্সর ও ক্যামেরা থেকে রেল লাইনকে ঠিক রাখতে। এই ট্রেনটির মধ্যে থাকা মাত্র একজন চালক পুরো ট্রেনটিকে চালায় এবং এই ট্রেনটি শুধুমাত্র ট্রান্সপোর্ট নয়, বরং মরক্কোর অর্থনীতির লাইফলাইন। নাম্বার 1, রেডিয়ান রেলওয়ে রেকর্ড ট্রেন। এই ট্রেনটি পৃথিবীর সবথেকে সুন্দর ট্রেন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে। 2022 সালে রেডিয়ান রেলওয়ে তাদের 130 বছর পূর্তি উপলক্ষে চালায় একটি বিশেষ ট্রেন। 100টি বগি, দৈর্ঘ্য 1.9 কিলোমিটার, যা চলেছে পুরো আলপোস পার করে। 22টি সুড়ঙ্গ, 48টি বিচ পেরিয়ে। বিশেষজ্ঞরা বলেন এটি শুধুমাত্র কোনো ট্রেন নয়, এটি হলো একটি অভিজ্ঞতা। ল্যান্ড ওয়াসার ভায়াডাক্ট ও আব্দুল বাহনের মতো জায়গা দিয়ে যাওয়ার সময় যেন মনে হবে যে আপনি স্বপ্নের মধ্যে রয়েছেন। বিশ্বের এই বিশেষ ট্রেনগুলি কেবল যাত্রী বা মাল বহনের জন্য নয়, এগুলো মানুষের দৃষ্টি, উদ্ভাবন আর সাহসিকতার প্রতীক। আপনি জানেন কি বিশ্বের সবথেকে ভারী মালবাহী ট্রেন একেবারে 90,000 টন পণ্য পরিবহন করেছে। ভবিষ্যতের ট্রেন হবে হাইপারলুপ, যেখানে 1000 কিলোমিটার যাত্রা মাত্র 1 ঘন্টায় করা সম্ভব হবে। এতগুলি ট্রেন দেখার পর আপনার কোন ট্রেনটি আপনার মনকে জয় করলো, এবং আপনি যদি একটি ট্রেনে ভ্রমণের সুযোগ পান তাহলে কোনটিকে বেছে নেবেন সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুল দিয়ে একটি লাইক করে দিন, এবং তার সাথে এমনই আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা আজকে এখানে বিদায়।